রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপের কামড় থেকে বাঁচতে প্রতিষেধক তৈরির গবেষণা চলছে চট্টগ্রাম মেডিকেলের ভেনম রিসার্চ সেন্টারে। গবেষকদের আশা, এটি সফল হলে এই বিষের প্রতিষেধক মিলতে পারে চলতি বছরের শেষ নাগাদ। তখন আর আমদানির প্রয়োজন হবে না। এর মধ্যে অন্য প্রাণীর উপর এই প্রতিষেধক প্রয়োগের সফলতা মিলেছে। বর্তমানে রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপের কামড়ের আতঙ্ক ছড়িয়েছে সারা দেশে। হাসপাতালগুলোতে পর্যাপ্ত প্রতিষেধক রয়েছে, যা সবই আমদানি করা। দেশে প্রতিষেধক তৈরির উদ্দেশ্যে সম্প্রতি এই সাপের বিষ নিয়ে গবেষণা শুরু করেছেন চট্টগ্রাম মেডিকেলে স্থাপিত ভেনম রিসার্চ সেন্টারের গবেষকরা। এরই মধ্যে 50টি রাসেলস ভাইপারের ভেনম সংগ্রহ করেছেন তারা। আমরা বাংলাদেশের যত জায়গায় রাসেলস ভাইপার পাওয়া যায় সব জায়গা থেকে সাপগুলোকে কালেকশন করে তাদের বিষ নিয়ে আমরা সেই কাজটি করেছি এবং এটা চলমান একটা কাজ। গবেষকরা জানান, রাসেলস ভাইপার অনেকটাই শান্ত প্রকৃতির বিষধর সাপ। এরা তেড়ে এসে কাউকে আক্রমণ করে না, কেবল খাবারের সন্ধানে লোকালয়ে বের হয়। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে আতঙ্ক না ছড়ানোর পরামর্শ তাদের। এই যে জিনিসগুলো মানুষের মধ্যে একটা কনসেপশন চলে আসছে যে সাপ উড়ে এসে কামড় দেয়, যে কোনো সাপের কামড়ের ঘটনাটা আসলে এটা নিছক দুর্ঘটনা। সাপের পায়ের গায়ের উপর কারোর পাড়া পড়লে খুব স্বাভাবিকভাবে সাপ নিজেকে আত্মরক্ষার জন্য ছোবল দেয়, আরবানাইজেশনের কারণে হোক, জঙ্গল পরিষ্কার করার কারণে হোক। তো তাদের যে জায়গাগুলো কিছুটা সরে যাওয়ার কারণে, কমে যাওয়ার কারণে তারা কিন্তু কিছুটা লোকালয়ে চলে আসতেছে এবং হিউম্যান ইন্টারাকশন বেড়ে যাচ্ছে। বর্তমানে এই সাপের প্রতিষেধক দেশে তৈরি না হওয়ায় আমদানি করতে হয় ভারত থেকে। ভেনম সংগ্রহ করা, সেই সাপগুলোকে লালন পালন করা, সেই ভেনমের পরীক্ষা নিরীক্ষা করে ভবিষ্যতে বাংলাদেশের সাপের এগেনস্টে অ্যান্টিভেনম তৈরি করা। আমরা আশা করছি এই বছরের শেষ নাগাদ আমাদের গবেষণা শেষ হলে আমরা একটা ফলাফল দিতে পারবো। তিনি জানান, এরই মধ্যে মুরগি ও ছাগলের শরীরে রাসেলস ভাইপারের বিষ প্রয়োগের পর নিজেদের তৈরি প্রতিষেধক ব্যবহার করে সফলতা পাওয়া গেছে। আতঙ্ক নয়, দরকার সচেতনতার। এ সময়ে সবচেয়ে বেশি আতঙ্ক সৃষ্টিকারী রাসেলস ভাইপার নিয়ে ভুল তথ্যের মাধ্যমে বিভ্রান্ত না হয়ে সাপ এবং জীববৈচিত্র্য রক্ষায় আরও সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রামের অ্যান্টিভেনম রিসার্চ সেন্টার থেকে রুনা আনসারি, দীপ্ত সংবাদ।